দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখলাম আজকে আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজে, যেখানে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটা নিউজ বলা হয়েছে কথা। তো এটা নিয়ে নিউজ করেছেন কালের কণ্ঠ। তো আমার কথা হচ্ছে যে 15ই আগস্ট গেল, 21শে আগস্ট গেল, সেখানে কিন্তু আওয়ামী লীগের কোনো সাড়া শব্দ ছিল না। এখন আবার 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন পালন করবে। এটা কি বাংলাদেশে পালন হবে নাকি ভারতে? এটা উল্লেখ করলে মনে হয় আরো ভালো হতো, কারণ লোকজনের সন্দেহটা দূর হয়ে যেত। যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীগুলো দেশ ছেড়ে পালাতে এখন ব্যস্ত, তো সেই দিক থেকে এটা উল্লেখ করলেই ভালো হতো। এরকম বেশ কিছু কমেন্ট কিন্তু ওনাদের ফেসবুক পেজে কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্মদিন কোন দেশে পালন হবে, বাংলাদেশে হবে নাকি ভারতে হবে। তো সেই তর্কে না যাই, যেটা কালের কণ্ঠ যে নিউজটা করেছে সেই নিউজটা একটু পড়ে শোনাই আপনাদের। আগামী 28শে সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। দিনটি যথাযোগ্য মর্যাদার উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর ভোরে আওয়ামী লীগের ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, দিনটি যথাযোগ্য মর্যাদা উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদার আহ্বান জানানো হচ্ছে। এই উপলক্ষে সব মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া ও মোনাজাতের প্রার্থনার আয়োজন করা হবে। ভালো কথা। তো দেশবাসী তো অ্যাটলিস্ট একজন ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পাইছে। হাসিনা যেই পরিমাণ ফ্যাসিস্ট ছিল, তো এবং যেই ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করছিল, এতগুলো মানুষ মারছে, তারপরও আবার কিভাবে এরা এইভাবে কথা বলে আমার আসলে বুঝে আসে না। পোস্টে বলা হয়, মুক্তিযুদ্ধ বিরোধী উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত, সন্ত্রাস, লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন। প্রবাসে পালিয়ে রয়েছেন আর কি। আবারও এই একই কথা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মানে আওয়ামী লীগ করলেই সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর আওয়ামী লীগ না করলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা এবং মুক্তি সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা করার জন্য তার আজীবন সংগ্রাম কখনো বৃথা যাবে না। শেখ হাসিনা এবং লাখ লাখ ভক্ত অনুসারী সংগ্রামে অব্যাহত আছে। তো সে কোথায় সংগ্রামে অব্যাহত আছে এটা আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। আশা করি ওনারা বের হবেন দেশ থেকে, চোরের মতো পালিয়ে না গিয়ে অন্তত প্রকাশ্যে থাকতো, তাইলে বোঝা যেত সবকিছু। পোস্টে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা 71 এবং 75 অতীতে বারবার হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুর্বিসন্ধি সফল হয়নি। সব বিভ্রান্তি, মিথ্যাচার, ভীতি, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম। শেখ হাসিনার মহান নেতৃত্বে বাংলাদেশে সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য। লাখো কণ্ঠে উদ্ধ্বনিত হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন কথা হচ্ছে যে সংবাদ মাধ্যম, তারপরে মানুষের স্বাধীনতা নাকি আওয়ামী লীগ নিশ্চিত করছে। এই আওয়ামী লীগ সরকারের আমলে কতগুলো মিডিয়া বন্ধ হয়ে গেছে, তার উপরে যদি এনারা দাবি করেন যে আওয়ামী লীগ সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। মানুষ ভোট দিতে পারেনি কত বছর, সেটা মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার জন্মদিন কিভাবে পালন করে।
সেটা দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।